সো এই হচ্ছে টাচলক গ্যালাক্সির মিনি ফগ লাইট বাইকের জন্য 50 ওয়াটের। আর মানে এই দুইটায় মিলে 50 ওয়াট, 25 করে 50 ওয়াট। আর টোটাল এইটার আলোর ক্যাপাসিটি হচ্ছে 12,000 লুমেন। তো আমি তো আসলে মূলত হর্নেট 2.0 ইউজার। এই যে আমার বাইক এখানে। তো আজকে যখন আমি এই ভিডিওটা করতেছি, আজকে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ 2025 সাল। আর এই মুহূর্তে প্রচণ্ড কুয়াশার কারণে আসলে বাইক চালাতে একটু ঝামেলার মধ্যে পড়তেছি ইদানিং, যার কারণে আসলে ফগ লাইট নেওয়ার চিন্তা করতেছিলাম। তো অনেকেই আসলে এফএনএম সহ আরও অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের কথা বলতেছিল, বাট এফএনএমের যে প্রাইস রেঞ্জ ওইটা মেবি কিছুটা আমার বাজেটের বাইরে, বাট এটার যে স্পেসিফিকেশান এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটাই বেটার। তো আমি এখন আছি এলিট মোটরসে, ভাইয়া আমার এই ফগ লাইটটা সাজেশন করলো, তো আমি এটা লাগাবো। আপনারা যারা আসলে হর্নেট ভার্সন 2 ইউজ করেন, মানে 2.0 যারা ইউজ করেন, তারা জানেন আসলে হর্নেটের যে লাইটটা আসলে খুব একটা আসলে কাজের না। হ্যাঁ, তো যার কারণে আসলে এটা আমার যদিও এইসব ফগ লাইট লাগানোর ইচ্ছা ছিল না, বিকজ বাংলাদেশে আসলে বাইকের জন্য ফগ লাইট নিষিদ্ধ। তারপর আসলে কিছু করার নেই, কারণ আমি যে এলাকায় থাকি এই এলাকায় আসলে প্রচণ্ড অন্ধকার এবং কুয়াশা। সো এটা বাধ্য হয়ে আসলে লাগাইতে হইতেছে। সো দেখি এটা লাইটটা লাগানোর পরে কী অবস্থা হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো আচ্ছা, লাইটটা খুলি ভাই, লাইটটা একটু বক্সটা একটু খুলুন তো। এই হচ্ছে গিয়ে ফগ লাইট, এগুলো এক একটা হচ্ছে 25 ওয়াট করে, দুইটা হচ্ছে 50 ওয়াট। আর এই ভিতরে রিলে আছে, আর 1 বছরের ওয়ারেন্টি। আর এই লাইটের একটাই জাস্ট আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে, এটা হচ্ছে গিয়ে আসলে 35,000 আওয়ার্স হচ্ছে এটা লাইফ স্প্যান। বাট এই প্রাইস রেঞ্জের যেগুলো আছে, যেমন কি যেন ইসের মোটো কেয়ারের একটা ছিল Z1, ওইটার আবার লাইফ স্প্যান হচ্ছে 50,000 ঘন্টা। তবে ওইটার আবার লুমেন হচ্ছে মাত্র 8,000, যেমন এটার লুমেন হচ্ছে 12,000। অ্যাটলিস্ট স্পেসিফিকেশান অনুযায়ী যদি বলে, লুমেনটা হচ্ছে 12,000, মানে আলো এটাতে বেশি পাবেন কিন্তু লাইফ টাইম কম পাবেন। আর এসে যেটা মোটো কেয়ারের Z1 যেটা, সেটাতে লুমেন আপনি কম পাবেন কিন্তু লাইফ স্প্যানটা আপনি বেশি পাবেন। আবার যেটা আসলে এখন এফএনএমটা বেশি চলে, এফএনএমের যে লাইটগুলো সেগুলো এই রেঞ্জের লাইটগুলোর দাম আবার কিছুটা বেশি। মানে আমি একটা দেখছিলাম মানে V3 নাকি V2, হ্যাঁ D2 V3, সেটার দাম হচ্ছে গিয়ে 5,000 টাকা। আর ওইটাতে আবার কত ওয়াট যেন, ওইটা মেবি 60 ওয়াট, হ্যাঁ ওইটার থেকে একটু বেশি ওয়াট, একটু বেশি। এবং ওইটার আবার লাইফ স্প্যানও ওইটা 50 ওয়াট, দুইটা মিলে 50 ওয়াট, দুইটা মিলে 100 ওয়াট। দুইটা মিলে এটা 100 ওয়াট, মানে ওইটার ওয়াট আবার বেশি এবং লাইফ স্প্যানও মানে 50,000, এবং আবার প্রাইসও বেশি, এবং লুমেনও মেবি 8,000। সো আমার কাছে মনে হয়েছে আসলে সব কিছু মিলে এটাই বেটার। দেখি আসলে এটা এখন একটু পরে আসলে ইনস্টল করবো। এই হচ্ছে গিয়ে রিলে। আবার অনেকে আবার করে কি, এটা এই লাইটগুলোর সাথে এক্সট্রা একটা রিলে অ্যাড করে। তো এক্সট্রা রিলে আমি যদি এখানে অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে আমার আরও 500 টাকা লাগবে, রাইট? 450 অথবা 500 টাকা অথবা 400 টাকা লাগবে। আর এটা ইনস্টলিংয়ের জন্য মেবি 200 টাকার মতো চার্জ করবে মেকানিক্স। আর এই একটা সুইচ লাগতে পারে, এই তো ডোমিনোর সুইচ। হ্যাঁ ভাই, জিনিসগুলো ভালো দিয়ে না অ্যাটলিস্ট। ভাইয়ার দোকান থেকে আমি এটাকেও জিনিস নিয়েছি, জিনিসগুলো মোটামুটি ভালোই পড়ছে। ওকে, ঠিক আছে ভাইয়া। এই হচ্ছে কি আমার টোটাল জিনিসপত্র। আমি একটু পরে আসলে বাইকে এগুলো ইনস্টল করব। তো লাইট পরে কীরকম হয় সেটা আমি আমার অ্যাকশন ক্যামেরাতে দেখাবো। সো আমার ফগ লাইট ইনস্টল করা হয়ে গেছে, আর এই যে এখন দেখতেই পাচ্ছেন এটার আসলে কী অবস্থা। একটু অন্ধকারে যাই তাহলে আসলে বোঝা যাবে ভালো। তো এখন যেই আলোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3000 কেলভিনের আলো, মানে ইয়েলো লাইট। এটা আমি লোয়ার কি বলে ডিপারে রাখছি। আর এই হচ্ছে গিয়ে আপার বিমার। এটা হচ্ছে সাদা, মানে 5600 কেলভিন। এটা কমপ্লিটলি ব্লু লাইট, এবং এটা রাখছি আমি আপারে। আর এই হচ্ছে ডিপার। আলো মোটামুটি ভালো, আই থিঙ্ক। আমি যদি হাইওয়েতে যাই, হাইওয়েতে
কভার করতে পারবে। আর কী পরিমাণ কুয়াশা সেটা আপনারা আজকে এখন দেখতে পাচ্ছেন। আজকে সকালবেলা বের হয়েছিলাম আমিনুল সহ, আসলে ওই ইনসার আলী খুদের ভাখা হোটেলে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করার জন্য। সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলছেন আই থিঙ্ক। তো ওই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাইছিলেন মানে আলো ওইভাবে আসলে বোঝা যাচ্ছিল না। হাই হাই রে, কী কুয়াশা রে, এখানে অনেক কুয়াশা, কিন্তু সাবধানে চালান লাগতেছে। সো এটা হচ্ছে আসলে টাচলকের গ্যালাক্সি ফগলাইট 25-50 ওয়াটের ফগলাইট এটা। আর এটা লুমেন হচ্ছে 6,6,12,000 করে, মানে 6,000, এটাতে একটাতে মানে 6,000 করে 12,000 লুমেন। তো এই প্রাইসের মধ্যে আসলে আমি এর চেয়ে বেটার আলোর লাইট আমি মার্কেটে পাই নাই, যার কারণে আসলে নেওয়া হয় নাই। FNM এর নেওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে FNM এর এই প্রাইসের মধ্যে যেগুলো আছে সেগুলোর ওয়াট অনেক বেশি, সেই তুলনায় লাইট অনেক কম। বাপরে, কুয়াশা বিভিন্ন জায়গায়, একেবারে থোকা থোকা কুয়াশা। আমি প্রথমে ভাবছিলাম যে আসলে ফগ লাইট আমি লাগাবোই না বাইকে, বাট আসলে লাগাইতে বাধ্য হয়েছে, কিছু করার নাই আসলে। তো ফগ লাইট লাগালে আপনারা যারা আসলে ফগ লাইট লাগাবেন তাদের কাছে রিকোয়েস্ট, মানে হর্নেটে আসলে ফগ লাইট লাগানোর স্পেস খুবই কম, একটু কেয়ারফুলি লাগাইতে হয়। আমার যে লাইটগুলো সেগুলো আমি চাইছিলাম যে আসলে হেডলাইটের নিচে লাগানোর জন্য, বাট হেডলাইটের নিচে লাগাইতে গেলে একটু রিস্ক আছে আমার এটাতে, যার কারণে আসলে আমি লাগাই নাই, হেডলাইটের নিচে আমি লাগাই নাই, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। মানে কোনো কারণে যদি ঝাঁকি খায় তবে সেক্ষেত্রে তবে সেক্ষেত্রে আসলে মাঠগার্ডে লাগার চান্স আছে। তো আমি এই কারণে আসলে নিচে লাগাই নাই। তো এরপর বাম্পারে লাগাইছিলাম, বাম্পারের কন্ডিশনও কিন্তু ওইভাবে অতটাই না, ওইভাবে আসলে লাইট পাই নাই, যার কারণে আমি এখন একেবারে হ্যান্ডেলবারের কাছাকাছি রাখছি। তো হর্নেটের যে লাইট, সেই লাইটগুলোর কি অবস্থা দেখি। এই হচ্ছে হর্নেটের লাইট, এই হচ্ছে আর্ম জিন্দেগি, আর এই হচ্ছে ফগলাইট জিন্দেগি। এই হচ্ছে অবস্থা, মানে কি অবস্থা রে বাবা, ফগলাইট ছাড়া আন্দা কুয়াশা আর কুয়াশা। সাবধান ব্লক, সাবধান। আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, এত কুয়াশা, বাপরে বাপ, মেঘের মতো কুয়াশা। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে টাচ লাইট গ্যালাক্সি অথবা টাচলক গ্যালাক্সি। লাইট কেমন লাগছে আপনাদের কাছে আপনারাই ভালো বুঝবেন। আমার কাছে মোটামুটি লাগছে। আমি অন্যান্য ব্র্যান্ডেরগুলো না নিয়ে এটা নিয়েছি, কারণ আসলে FNM অথবা অন্য যেগুলো ছিল সেগুলোর থেকে এটার লুমেন্স আমার কাছে ভালো লাগছে। একটা জিনিসই আমার কাছে একটু এই লাগতেছে, কারণ এই উপরের দিকে লাগাইছি তো, এটার মানে কেবলিংটা যদি নিচে থাকতো তাহলে ভালো হইতো। এটার শেপটা যদি আরেকটু স্লিম হইতো তবে আমি এটা হয়তো বা হেডলাইটের নিচে লাগাইতে পারতাম, কিন্তু এটা এখন আর করা পসিবল না। আর তাছাড়া এটার যে 12,000 লুমেন্স, আই থিঙ্ক এনাফ আমার জন্য, এর বেশি লাগে না। ও বাপ, যে সামনে যে বাইকটা আছে এটার কোনো লাইটের কিচ্ছু জ্বালাই নেই, এটা তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে এটার।
ইমার্জেন্সি লাইট কিচ্ছু জ্বালে না, এটা তো মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। লাইট আমার কাছে ওকে মনে হয়েছে, 4200 টাকা এই হচ্ছে লাইটের দাম। আর যে সুইচের জন্য আমাকে দেওয়া লাগছে 500 টাকা। হ্যাঁ, আপনারা যে কোনো সুইচ লাগাতে পারবেন আশা করি। তো এটা আপনাদের পছন্দ। আর এই হচ্ছে লাইটের আউটপুট। লাইট ভালো মন্দ এগুলো আসলে বলার কিছু নাই, প্র্যাকটিক্যালি দেখবেন, পছন্দ হলে কিনবেন, না হলে না। আমিনুল আমাকে একটা কথা বলছে যে এই লাইট নিয়ে রাস্তায় বেরোলে আমাকে গালিগালাজ করবে অপোনেন্ট, মানে অপোজিট সাইডের যেসব গাড়ি যেগুলো আছে সেগুলা। ভাই কিছু করার নাই, অপোজিট সাইডের গাড়িগুলো যখন আসলে লাইট দেয় তখন আমরা বাইকাররা আসলে কি করতে পারি বলেন? আমাদের নিজেদেরও তো প্রোটেকশন লাগে, ঠিক না? বাংলাদেশে আসলে ফগ লাইটটা বাইকারদের জন্য নিষিদ্ধ করছে, এটা আসলে ঠিক করে নাই। কারণ সবচেয়ে মানে রাস্তায় সবচেয়ে অসহায় যদি কেউ থাকে তারা হচ্ছে বাইকার। তো এই হচ্ছে আসলে অবস্থা। মানে হোন্ডা হর্নেট ভার্সন 2 এর লাইটের অবস্থা হচ্ছে এই ডিফল্ট লাইট। আর ফগ লাইট ইনস্টলড ফগ লাইটের অবস্থা আপনারা দেখছেন। তো আশা করি ভালো লাগছে। ডিসিশন আপনারা কী লাইট লাগাবেন না লাগাবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। আমি আমার লাইটের বিষয়টা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি। দ্যাটস অল। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড বাই অ্যান্ড পিস।